বর্তমান সময়ে দাঁড়িয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বেশ কিছু শ্যুট আমরা প্রায়শই দেখেছি। বিভিন্ন নবাগত আয়োজকদের পাশাপাশি এই ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র ফটোগ্রাফাররাও নিজের পরিচালনায় আয়োজন করেছে বিভিন্ন ক্রিয়েটিভ প্যাকেজ শ্যুটের, যেখানে আমরা দেখতে পারি বিভিন্ন প্রকার নতুনত্ব কিছু ড্রেসের কালেকশন থেকে শুরু করে তার অভাবনীয় কিছু আউটপুট। আর এই প্রকার কালেকশন এবং আউটপুটের সম্ভার নিয়ে ফিরে আসলো জনৈক ফটোগ্রাফার অরূপ মণ্ডল। এই শ্যুটটিতে ডিজাইনার রূপে ছিলেন ডিজাইনার ভারতী মল্লিক। গত 11ই জুলাই চুঁচুড়ার রয়্যাল স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছিল সামগ্রিক এই প্যাকেজ শ্যুটটি, যেখানে আমরা দেখতে পারলাম নানা প্রকার নতুনত্ব ধরনের ড্রেস এবং তার পাশাপাশি কিছু ক্রিয়েটিভ ফটোগ্রাফির নমুনা। ফটোগ্রাফার অরূপ মণ্ডল সর্বদাই ফটোগ্রাফিকে ভিন্ন ধারায় ও ভিন্ন মাত্রায় নতুনত্বের মোড়কে তৈরি করার চেষ্টা করেন, আর সেইভাবেই এই আউটপুটগুলোকেও আমরা দেখতে পারবো সেই নতুনত্বের আদলে। আসুন দেখে নেওয়া যাক উপস্থিত মডেল থেকে মেকআপ আর্টিস্ট এবং আয়োজক অরূপ মণ্ডল কি বলছেন তার এই আয়োজিত সামগ্রিক শ্যুট প্রসঙ্গে। চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। হ্যাঁ, হ্যালো। আমি অরূপ মণ্ডল। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আজকে আমাদের এখানে একটা প্যাকেজ শ্যুট অর্গানাইজ করা হয়েছে। আমি অর্গানাইজ করেছি। এটা চুঁচুড়া রয়্যাল স্টুডিওতে আমাদের এই প্যাকেজ শ্যুটটা অর্গানাইজ করা হয়েছে। মিনিমাম রেটে আমরা চেষ্টা করি খুব সুন্দর সুন্দর শ্যুট অর্গানাইজ করার। আমরা এখানে মোটামুটি মাসে একটা কি দুটো করে শ্যুট অর্গানাইজ করতে থাকি। তো আজকে আমাদের একটা প্যাকেজ শ্যুট অর্গানাইজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর সেটআপ করা হয়েছে এবং এখানে মেকআপ আর্টিস্টরা এখন রেডি হচ্ছে, মডেলরা রেডি হচ্ছে, মেকআপ আর্টিস্ট তাদের রেডি করছে। তার ফলে তাদের শ্যুট শুরু হবে। তো এই নিয়ে আজকে একটা সুন্দর আমরা এখানে একটা প্যাকেজ শ্যুট অর্গানাইজ করেছি। আপনি কত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন? আমি মোটামুটি ৫-৬ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। মডেলিং অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি। ফ্যাশন শ্যুট, ব্রাইডাল শ্যুট, মডেলিং শ্যুট এই ধরনের শ্যুটগুলো আমি করে থাকি। আপনার কি মনে হয় যদি কোনো নতুন মেকআপ আর্টিস্ট বা নতুন মডেল বা নতুন ফটোগ্রাফার যদি এই ইন্ডাস্ট্রিতে শাইন করতে চায় তাহলে তার কিভাবে এগোনো উচিত? এখন মডেলিং বা মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফি এই ইন্ডাস্ট্রিটা এখন খুব বড় জায়গায় চলে গেছে। বিগত কয়েক বছর এখানে খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে। তো আমি সাজেস্ট করবো প্রথমেই সাজেস্ট করবো যারা আপকামিং ফটোগ্রাফার তারা প্রথমেই তো এসে খুব বড় জায়গা পাবে না, কিন্তু স্ট্রাগল করতে হয় সব সব ফিল্ডেই। তো এই ফিল্ডেও স্ট্রাগল করতে হয়। তো প্রথম দিক থেকে আস্তে আস্তে তারা ছোটখাটো কাজ দিয়ে শুরু করতে করতে একটা সময় পরে কিন্তু তারা নিশ্চয়ই একটা খুব ভালো জায়গা তারা পেয়ে যাবে। এবং মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রেও বলবো, একটা সময় ছিল মেকআপের ব্যাপারটা অতটা খুব বেশি ইম্পর্টেন্ট জায়গায় ছিল না। মানুষ হয়তো বিয়ে বাড়িতে বা বিয়ের সময় মেনলি তারা হয়তো সেইভাবে মানে সাজগোজ করতো। কিন্তু বর্তমান দিনে মেকআপ কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। তাদের বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান, পার্টি, বিভিন্ন অফিসিয়াল ইভেন্ট, বিভিন্ন ছোটখাটো পারিবারিক অনুষ্ঠান, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা এখন নিজেদের মেকআপের বদলে কিন্তু তারা মেকআপ আর্টিস্টদের কাছ থেকেই সাজছে। তো সুতরাং আগে যেটা শুধুমাত্র বিবাহ কেন্দ্রিক ছিল, এখন কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা অনেক ভাস্ট হয়ে গেছে। ডেইলি ওয়ার্ক এখানে কিন্তু অনেক বেড়ে গেছে এখন। তো সুতরাং যারা বাড়িতে বসে আছেন, যারা শুধুমাত্র বাড়ির কাজকর্মের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রেখেছেন, তারা কিন্তু ইজিলি এই ইন্ডাস্ট্রিতে আসতে পারেন এবং তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করতে পারেন। কিছু বছরের অধ্যাবসায়, শেখা, প্র্যাকটিস, তারপরে কিন্তু তারা একটা খুব সুন্দর জায়গায় নিজেদের নিয়ে যেতে পারেন। তো আমি সাজেস্ট করব বিভিন্ন যারা এই ইন্ডাস্ট্রিতে আসেননি বা যারা এখনো হয়তো বাড়িতে বসে আছেন বা হাউসওয়াইফ বা বাড়ির কাজকর্ম করছেন, তারা সংসারের কাজকর্ম, বাড়ির কাজকর্মের সঙ্গে সঙ্গে বা নিজেদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই প্রফেশনে কিন্তু খুব সুন্দরভাবে আসতে পারেন। কারণ এখান থেকে কিন্তু শাইন করার চান্সেস খুব ভালো। ভবিষ্যতে কি প্ল্যান আছে আপনার? ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে এই যে ইন্ডাস্ট্রিতে আমরা করছি সেই ইন্ডাস্ট্রিটাকে আরো একটু বড় জায়গায় নিয়ে যাওয়ার। আজকে যেমন আমরা চেষ্টা করছি বং সিরিজের মাধ্যমেই বিভিন্ন মেকআপ আর্টিস্ট এবং মডেলদেরই একটা আরো বেটার প্ল্যাটফর্ম দেওয়ার, তারা আরো ভালো ভালো কাজ করুক। এটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা প্রত্যেক মানুষকে হেল্প করলে আমাদের কাজের পরিধিটা আরো বাড়বে। তো আমরাও যেমন মডেলদের বা মেকআপ আর্টিস্টদের হেল্প করছি, আমরাও তাদের কাছ থেকে এক্সপেক্ট করবো নতুন নতুন কাজ, যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা আরো বড় হয়, আমাদের কাজটা আরো বড় হয়, আমরা আরো উন্নত জায়গায় কাজ করতে পারি। এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমার নাম কবিতা সরকার। কত বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে আছেন? আমি ৫-৬ বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে আছি। আজকে যে আপনি লুকটা ক্রিয়েট করছেন সেটা কিসের ওপর? লুকটার বিষয়ে কিছু ব্রাইডাল লুক, মানে যেটা বিয়ের ক্ষেত্রে বেশি আমাদের লাগে, আর মেকআপের ক্ষেত্রেও আমাদের ব্রাইডালই বেশি সব বুক করে। এটা হচ্ছে ব্রাইডাল লুক। ড্রেস ডিজাইনারের ড্রেস কেমন লাগলো? ভীষণ ভালো। এর আগেও আমি দিদির সাথে কাজ করেছি, ভালোই কালেকশন ভালো। অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগছে? ভালো। এবার আমি চলে আসছি আপনার কাছে। আপনার নাম এবং পরিচয় দেবেন। আমার নাম নিকিতা ভৌমিক।
আমি শ্রীরামপুরে থাকি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? প্রায় ৩ বছর হয়ে গেছে। আজকে যে লুকটা আপনার ক্রিয়েট হয়েছে সেটাতে আপনার এক্সপিরিয়েন্স কেমন? মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে কেমন লাগে? লেগেছে দিদির হাতের কাজ ভীষণ ভালো। টাইম নিয়েছে দিদি, কিন্তু খুব মানে নিখুঁতভাবে করেছে পুরো লুকটা। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করেছে। আই মেকআপ, কলকা, বেস মেকআপ তো ভীষণ ভালো করেছে। আমার ভীষণ ভালো লেগেছে লুকটা। অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লেগেছে। এখানে তো অনেক মানে প্রায় ৩ বার এসেছি এই স্টুডিওতে। দিদির বিহেভিয়ার খুবই ভালো অ্যান্ড অরূপদার বিহেভিয়ারও ভীষণ ভালো। আমার ভীষণ ভালো লেগেছে। ড্রেস ডিজাইনারের ড্রেস কেমন লাগলো? খুব ভালো। মানে এই বাজেটে এত সুন্দর ড্রেস এক্সপেক্ট করা যায় না। সত্যি খুব ভালো ড্রেস। मेरा नाम ईना शाह है और ये मैं इस मेकअप आर्टिस्ट में जो मतलब काम करती हूँ और बहुत ही अच्छा लगता है यहाँ पर। अभी दीदी दीदी और दादा का जो व्यवहार है बहुत ही अच्छा है। जब भी ये मेरा सेकेंड टाइम है यहाँ पर मॉडल को शूट करना, और बस कितने सालों से आप मेकअप आर्टिस्ट प्रोफेशन में हैं? मेरा 4 साल हो गया है। आज का जो आपने लुक क्रिएट किया है उसके बारे में आप कुछ बात बताइए। हाँ, ये तो हम लोग में जो हिंदू में आता है वैसा मैं लुक की हूँ ब्राइडल में। और ये और मैं जो मतलब चोटी जो की हूँ परांदा टाइप की स्टाइल का की हूँ। और बस सॉफ्ट में लुक की हूँ, मतलब ज़्यादा हेवी नहीं। और ड्रेस डिजाइनर का ड्रेस कैसा है, आपको कैसा लगा? हाँ, ड्रेस डिजाइनर बहुत ही अच्छा है, उनका कलेक्शन बहुत ही मुझे अच्छा लगा। और ये ज्वेलरी जो है सारा चीज़ यहाँ का बहुत ही अच्छा लगा, और यहाँ का व्यवहार भी बहुत ही अच्छा है। ऑर्गेनाइजर के साथ काम करके, मतलब फोटोग्राफर के साथ काम करके आपको कैसा लगा? आपका एक्सपीरियंस कैसा है? क्या बोलूं, नहीं सुना। फोटोग्राफर सर से काम करके आपको कैसा लगा? हाँ, बहुत ही अच्छा लगा। ये यहाँ का जो दादा है और जो दीदी है उन लोगों का व्यवहार बहुत ही अच्छा है, इसलिए तो मैं सेकेंड टाइम यहाँ पर आई हूँ। আপনার নাম এবং পরিচয় দেবেন? আমার নাম রশনি বর্মা। আমি উত্তরপাড়া থেকে এসেছি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? আমি এই নিয়ে ২ বার করলাম। আজকে যে আপনার লুকটা ক্রিয়েট করা হয়েছে সেই লুকের বিষয়ে আপনি কিছু বলুন এবং আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এই লুকটা ফার্স্ট টাইম করলাম। দিদির কাজ খুবই ভালো। আর দিদিকে সবাই নিজের স্পেশাল ডেতে বুক করে। ড্রেস ডিজাইনারের ড্রেস আপনার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফারের সাথে কাজ করে এবং অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগলো? ভালোই লাগে। আমার নাম ভারতী মল্লিক। আমি রয়্যাল স্টুডিওর ওনার। কত বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন? আছি আমি ৭-৮ বছর ধরে আমি মেকআপ আর্টিস্ট। তো ৭-৮ বছর ধরে আছি। আর আমার স্টুডিওটা রয়েছে ৪ বছর। আজকে আপনি এই যে প্রফেশনাল শুট হচ্ছে সেই শুটের আপনি ডিজাইনারও। ডিজাইনার হিসেবে আপনি কত বছর ধরে আছেন? ডিজাইনার হিসাবে আমি ২ বছর ধরে করছি কাজটা। কোন ভাবনা থেকে ডিজাইনার হবেন, মেকআপ আর্টিস্ট তার সাথে ডিজাইনারও হলেন, কোন ভাবনা থেকে আপনার এই জার্নিটা শুরু হলো? আ আমি মনে করি একটা মেকআপ আর্টিস্টের মানে ডিজাইনারের ড্রেস নেওয়া, আ জুয়েলারি নেওয়া, তাদের মেকআপের জিনিস কেনা, সমস্ত কিছু দিয়ে একটা স্টুডিও করা, সমস্ত কিছু দিয়ে তাদের অনেক ইনভেস্ট করতে হয়। তা আমার মনে হলো যে আমি আস্তে, আস্তে করে ওর জিনিসগুলো তুলেছি। আমি চাইছিলাম যে একটু কমের মধ্যে যেই মেকআপ আর্টিস্টরা যে একদমই শ্যুট করাতে চায় কিন্তু অনেক স্টুডিও চার্জেস, ড্রেসের চার্জেস এত দেখে তারা শ্যুট করাতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজে মেকআপ আর্টিস্ট, আমি এই ফিল্ডে রয়েছি যতদিন ধরে, ততদিন আমি বুঝতে পারছি যে কতটা অসুবিধা হয় যে একটা শ্যুট করাতে গেলে। শ্যুট করতে এসেছি। কত বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছেন? আমি আছি ৭-৮ বছর। আজকে যে আপনি লুকটা ক্রিয়েট করছেন সেই লুকটা কিসের ওপর? আজকে একটা রিসেপশন লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছি। আর শাড়িটা একটু নিউই ট্রাই করেছি। নিউ কালেকশন ভারতীদির স্টুডিওর একটা নিউ কালেকশন ফার্স্ট টাইম ট্রাই করেছি। ড্রেসের বিষয়ে আপনার মতামত? ড্রেস ভালো। এখানকার স্টুডিওর ড্রেস, জুয়েলারি, সেটআপ, স্টুডিও লাইট ফাইট এভরিথিং সেটআপ সবকিছু খুব ভালো। যতটা আমি এখানে আসার আগে যতটা না ভেবেছিলাম তার থেকে এখানে আসার পর আমার মনে হয়েছে অনেক অনেক ভালো। আমি আগে মানে ফোনের ওপারে যতটা না ভেবেছিলাম তার থেকে সামনাসামনি এসে আমি দেখেছি এখানের ড্রেস, জুয়েলারি, ফটোগ্রাফার দাদার সবকিছু ফটোগ্রাফি
এখানে ফটোগ্রাফার হিসেবে আছেন অরূপদা। ওনার কাজ সবকিছু খুব ভালো। এবার আমি আপনার কাছে থেকে প্রশ্ন করব যে আপনার নাম এবং পরিচয় এবং কত বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন। আমার নাম দীপানিতা গাঙ্গুলি। আমি ২ বছর মতো কাজ করছি। তো আমি ভারতীয় স্টুডিওতে মানে রয়্যাল স্টুডিওতে আমি প্রায় প্রত্যেক কটা প্যাকেজ শুটেই থাকি। আর যে ফটোগ্রাফার আছে অরূপদা, ওনার সাথে আমি অনেকবার কাজ করেছি, তো সেটাকে নিয়ে তো আর কিছু বলারই নেই। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আজকে যে আমার লুকসটা ক্রিয়েট করেছে আমার মেকআপ আর্টিস্ট, সেও খুব সুন্দর একটা লুকস ক্রিয়েট করেছে আমার উপর। আমার লুকসটাও খুব পছন্দ হয়েছে। আজকে যে লুকটা, সেই লুকের আপনার লুকটার বিষয়ে কিছু বলেন। লুকটা আজকে করেছে একটা রিসেপশন লুক করেছে, মানে একদম মডার্ন রিসেপশন লুক যেটাকে বলে, তার উপরে একটা মানে কি বলবো অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছে কার্লসের ওপরে। তো এখন এই লুকসগুলোই খুব মানে বলতে গেলে ভাইরাল, তো সেরকমই একটা লুকস আমার উপরে ক্রিয়েট করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর একদম কালেকশনটাও একদম নিউ ভারতীদি, তো ফার্স্ট টাইম আমাকে পরিয়েছে। তো আমার তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে বা ভালো সাজিয়েছে। এরপরে আপনারাই বলবেন কেমন লাগছে। কত বছর ধরে আপনি মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছেন? আমি খুব রিসেন্ট এই প্রফেশনে, আমার এই জাস্ট 1 বছর হয়েছে। আজকে যে আপনি লুকটা ক্রিয়েট করছেন আমরা দেখতে পাচ্ছি, তো এটা কিসের ওপর লুক যদি কিছু বলেন। আমি এটা করার চেষ্টা করেছি রিসেপশন লুক। এবার আমার পুরোটা কমপ্লিট হয়নি, হওয়ার পরে দেখা যাক কি হয়। আপনার নাম এবং পরিচয়। পৌলমী বিশ্বাস। আর আমি মানে নিউ আর কি মডেল হচ্ছি। আজকে যে আপনি লুকটা আপনার মেকআপ আর্টিস্ট ক্রিয়েট করছেন, আপনার কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স? ভালো অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগছে? ভালো দিদির সাথে এটা আমার সেকেন্ড টাইম। দিদির স্টুডিওতে আমি আগেও এসেছি, এটা সেকেন্ড টাইম। ড্রেস নিয়ে আপনার রিভিউ কি? সুন্দর ড্রেস, জুয়েলারি সবই খুব সুন্দর, আর প্রতিটা ড্রেস খুব সুন্দর। আমার নাম পূর্ণিমা সাহা। আমি ব্যান্ডেলে থাকি। মেকআপ প্রফেশনে আছি বিগত ৫ বছর ধরে। মেকআপ আর্টিস্ট পূর্ণিমা সাহা, আমাকে পাবে ফেসবুকে। তো আজকে আমি একটা প্যাকেজ শুটে এসেছি ভারতী মেকওভারের তরফ থেকে। এখানে আর অরূপদা আছেন, ফটোগ্রাফি করছেন। তো ওখানে এসেছি আর এই প্যাকেজ শুটের লুকটা আমি ক্রিয়েট করেছি। এবার আপনারা দেখে জানাবেন কেমন লাগলো অবশ্যই আমার কাজটা। আর মডেল আমার রূপসা নন্দী। ওকে খুব মিষ্টি এমনিতেই দেখতে, আমার মেকআপের পর আর একটু সুন্দর লাগছে। তো এরপর তো আপনারা বাকিটা জানাবেন কিরকম লাগছে দেখে। আজকে যে আপনি লুকটা ক্রিয়েট করেছেন, সেই লুকটার বিষয়তে যদি কিছু বলেন। আমি আজকে বেসিক্যালি একটা ব্রাইডাল লুকই ক্রিয়েট করেছি। একটু মডার্ন ব্রাইডাল যে লুকগুলো হয়, মানে একটু আলাদা রকমের ব্রাইডাল একটা ক্রিয়েট করেছি। বাঙালি ব্রাইডাল লুক আরকি। আপনার নাম এবং পরিচয়, কত বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন? আমার নাম রূপসা নন্দী, আমি চন্দননগর থেকে আসছি। আসলে মডেলিংটা অনেকদিন ধরেই করি। আমি শুধু মানে মেকআপ আর্টিস্টের হয়ে কাজ করি না, আমি অনেক শর্ট ফিল্মও করেছি এর আগে, সিরিয়ালেও ছিলাম অনেক ছোট বয়সে। তো মডেল হিসেবে কাজ করা এই ২ বছর ধরে স্টার্ট করেছি আর কি, অল্প অল্প করি। এবার আপনারাই বলবেন আমার এক্সপ্রেশন বা লুকস দেখে যে আমি সেটার আর কি অধিকারী কিনা। আপনার আজকের এই লুকে কেমন লাগছে? আচ্ছা, আমার তো বেসিক্যালি নিজের ওপর মানে খুবই ভালো লাগছে। খুবই সুন্দর করেছে আর এত কোঅপারেট। আমিও খুব কোঅপারেট করেছি, দিদিও খুব কোঅপারেট করেছে। মানে দুজন মিলে মডেলের মতো লাগছে না? দুজনে আমরা খুব হ্যাঁ, ভালো আমরা মানে বন্ডিংটা দুজনের দিদি মধ্যে হয়ে বোনের গেছে। মতোই আর কি আমরা কাজ করেছি। আমিও কিছু দিয়েছি, দিদিও কিছু দিয়েছে, দিদি তো অনেকটাই দিয়েছে। ওভারঅল আমার খুব ভালো লাগছে। অঞ্জলি পাসওয়ান, বাঁশবেড়িয়া থেকে এসেছি। কত বছর ধরে আছেন? আমার ৩ বছর হয়ে গেছে মেকআপ ইন্ডাস্ট্রিতে। আর দাদার কাছে এসে আমার মানে ২ বার প্যাকেজ শুট করেছি। ২ বারই খুবই ভালো লেগেছে এনার সাথে কাজ করে। আমার মেকআপটা একটা রিসেপশন লুক ক্রিয়েট করেছি। আপনি দেখতে পাচ্ছেন মেকআপটা কত কি ভালো হচ্ছে না, তারপরে মডেলই জানবে ভালো হয়েছে কিনা। আপনার নাম এবং পরিচয়। আমার নাম ঈশা মজুমদার। আমি কোন্নগর থেকে আসছি। আর আমি প্রফেশনে ৩ বছর ধরে আছি। আর এই লুকটা এত সুন্দর হয়েছে, ভীষণ সফট, স্নিগ্ধ। আর একটা রিসেপশন করেছে, মডার্ন রিসেপশন। আর দিদির সাথে এটা আমার সেকেন্ড টাইম কাজ। আর এখানে তো আমি বারবার আসি কাজ করতে। এখানে পুরো সেটআপ ভীষণ সুন্দর। প্যাকেজ শুটও যেমন হয়, তার মধ্যে ব্যবহার সবার খুব ভালো। আমার ভীষণ ভালো লেগেছে সবকিছু। অর্গানাইজারের সাথে কাজ করে আপনাদের কেমন লাগে? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। দাদার সাথে কাজ করে ভীষণ, ভীষণ ভালো চাইছি কি লাগছে। আর আগেও কাজ করতে পারি দিদি আর দাদার সাথে। থ্যাংক ইউ। আমার নাম রিয়াঙ্কা সাঁতরা। আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস হেয়ার স্টাইলিস্ট। আমি ব্যান্ডেল থেকে আসছি।
কত বছর ধরে আপনি মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছেন? আমি 3 বছর ধরে রয়েছি। আজকে আপনি যে লুকটা ক্রিয়েট করেছেন, এই লুকের বিষয়ে যদি কিছু বলেন। আমি আজকে একটা রিসেপশন লুক ক্রিয়েট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। আপনার নাম এবং পরিচয়? আমি মৌসুমী সর্দার, আমি বিধাননগর থেকে আসছি। আজকে যে আপনার এই লুকের বিষয়ে আপনার এক্সপেরিয়েন্স কেমন? মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে কেমন লাগছে? পুরোটা যদি বলেন। ভীষণ সুন্দর একটা লুক হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। কত সুন্দর পুরো একটা স্নিগ্ধ একটা লুক করেছে ভীষণ নিউডের মধ্যে। আর আমার মেকআপ আর্টিস্টের ব্যবহার ভীষণ ভালো। আর ফুল লুকটা, ওর হাতের কাজটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমার ভীষণ পছন্দ হয়েছে লুকটা। আপনি কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন? 3 বছর। আমার নাম পিঙ্কি সিং। আমি ঝাপুপুরে থাকি। কত বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছেন? আমার এখন 2 বছর হয়েছে। আজকে যে আপনি লুকটা ক্রিয়েট করেছেন, সেই লুকের বিষয়ে আপনার মতামত কি এবং কিসের উপর ক্রিয়েট করেছেন লুকটা? আমি একটা রিসেপশন লুক করেছি। মানে মডেল রিসেপশন লুক করেছি। ভবিষ্যতে কি প্ল্যানিং আছে? ভবিষ্যতে তো আমি চাইছি খুব একটা ভালো মেকআপ আর্টিস্ট হতে পারি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রিয়া দাস, আর আমি চুচুড়া থেকে এসেছি। তো আমি রয়্যাল স্টুডিওতে অনেকবার কাজ করেছি, ভারতীদি। তারপরে আমি কখনো ফটোগ্রাফার দাদাটার সঙ্গে কাজ করিনি, আজকে ফার্স্ট টাইম। তো আশা করি খুব ভালোই বার করে ফটো, দেখেছি ফটো। তো ভারতীদি স্টুডিওতে নিয়ে কোনো কথাই হবে না, ভীষণ ভালো স্টুডিও আর ভীষণ কোঅপারেট ভারতীদি। আর আমার মেকআপ আর্টিস্ট তো দুর্দান্ত লুক করেছে, আমার খুব ভালো লেগেছে। এর আগেও মেকআপ আর্টিস্টের সঙ্গে কাজ করেছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন করেছি। ড্রেসের বিষয়ে আপনাদের মতামত? ড্রেস তো ভীষণ সুন্দর, সব কটা কালেকশন খুব সুন্দর। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রিয়াঙ্কা নাগ। আমি চন্দননগর থেকে আসছি। আর আমি একজন মেকআপ আর্টিস্ট। এই যে আজকে আমি ওভারঅল একটা লুক করেছি আর রয়্যাল স্টুডিওতে। দাদার সাথে ফটোগ্রাফার আছে দাদা অনুপদা। আমার খুব ভালো লেগেছে। স্টুডিও সেটআপ খুব সুন্দর। আর দাদা বলুন আর দিদি দুজনেরই ব্যবহার খুব ভালো। আজকের আপনার যে এই লুকটা আপনি ক্রিয়েট করেছেন, সেটা কিসের ওপর এবং পুরোটা যদি ক্লিয়ার করেন। একটু অন্য রকমের করার চেষ্টা করেছি। বেঙ্গলি ব্রাইডাল রিসেপশন এগুলো তো করাই হয়। তাই জন্য একটু অন্যরকম ভাবে চেষ্টা করেছি। মারাঠি লুকের ওপর মারাঠি ব্রাইডাল লুকের চেষ্টা করেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রিয়াঙ্কা রজক, আমি টলিগঞ্জ থেকে এসেছি। কত বছর ধরে আপনি মডেল হিসেবে রয়েছেন? মডেল হিসাবে বেশি দিন করছি না। আজকের আপনার যে লুকটা, সেই লুকের বিষয়ে কিছু বল। খুব ভালো করেছে দিদি,